আমি কিন্তু করিনি। যাই হোক, আমি এমন একটা সাবজেক্ট করেছিলাম যে যেখানে আমার কাছে অনেক সাকসেস, তার নাম আপনারা সবাই মোটামুটি ট্রেজারি নিফটির এটা মার্কেটে আপাতত 2.5 বছর ধরে চলছে, সেই প্রজেক্টের সম্বন্ধেই আমি ছিলাম। সেই প্রজেক্টটা হচ্ছে অরিজিনাল জিএনএস, সেখানে আমি ভি1ও অ্যাচিভ করেছিলাম। যাই হোক, আজকে সেটুকুনি কথা বলবো না, আজকে আমি এর বক্তব্য পরে করব। আমি আজ আমাদের কংগ্রাচুলেশন জানাতে চাচ্ছি যে আমার যে আপলাইন মিস্টার মাসলিক স্যার, উনি আজকে আমাদের সিস্টেমে স্পার্টান অ্যারেনা এসে একটি মানে গুরুত্বপূর্ণ যেটা র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করেছে মিস্টার ভি1, যেটা আমাদের ক্ষেত্রে $30 থেকে $50 পার ডে একটা আর্নিং এর জায়গা তিনি অ্যাচিভ করেছেন। আমি ওনার মুখ থেকে আমি কিছু কথা আমি শুনতে চাই, তাই আমি ডেকে নিচ্ছি আমাদের আপলাইন মিস্টার মাসুদ মল্লিক স্যারকে। স্যার, ওয়েলকাম। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড কনগ্রাচুলেশন। ধন্যবাদ আসাদ গাজী স্যারকে। ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ জানাই টোটাল কমিউনিটি মেম্বারদের ও চিন্ময় স্যারকে। আপনারা সহযোগিতা না করলে, আপনারা পাশে না থাকলে হয়তো আজকে যে সাকসেসের মুখটা দেখলাম সেটা হতো না। কারণ এক কমিউনিটি পারে তার শিষ্য বা লিডার বা নেতাকে সাকসেস বানাতে, এবং নেতারও কর্তব্য আপনাদের সাকসেস বানানো। আজকে আমি যেমন ভি1 হয়েছি বলে এই নয় যে আপনারা বসে থাকবেন, আপনাদেরকেও ভি1 করানোর দায়িত্ব আপনাদের সিনিয়রদের থাকবে। আপনাদের লিডার, আপনাদের আপলাইন, তার সিনিয়রের দায়িত্ব থাকবে। আজকে একটা জিনিস মার্কেটে এই ভি1 হতে গেলে একটা অভিজ্ঞতা পেলাম। কি অভিজ্ঞতা? যে এলজিএনএস এ মার্কেটে ভি1 জন্য আমি কিন্তু ছুটেছিলাম। তো সেখানে কি দেখা গিয়েছিল যে $1.5 লক্ষ বিজনেস, যে বিজনেসের জন্য প্রাণপণ ছুটি করে অনেক কমিউনিটি তৈরি করি, তো অনেক কমিউনিটি আবার বেরিয়ে যায়। কেন বেড়ে যায়? কারণ আমরা লাস্ট দিকে যুক্ত হই। এই লাস্ট দিকে যুক্ত হওয়ার জন্য কমিউনিটি অনেক টিম মেম্বার টোকেনের প্রাইস একটু আপ ডাউনের ফলে পড়তে থাকে। মানে যারাই যুক্ত হয় তারাই লস করে। কেমন লস? সাপোজ কেউ $10 $15 টোকেন কিনতে পেয়েছে, একটা মেয়ের ফোন আসছে, একটা মেয়ে যাই হোক, আমাদের স্যার একটু ব্যস্ত হয়ে পড়লো, মিনিট খানেকের জন্য আমরা একটু হোল্ড করুন। তো আমি কিছু কথা আপনাদেরকে সবার সাথে শেয়ার করতে চাচ্ছি যে এটা কোনো রকম সেন্ট্রালাইজ সাবজেক্টের ভেতরে আপনারা কোনোদিনও গোলাবেন না যে এখানে কমিউনিটি করতেই হবে, কমিউনিটি না করলে ইনকাম নেই, এরকম কোনো কিছু ব্যাপার না। আপনারা সিঙ্গেল আইডি করেও কিন্তু এখান থেকে Blockchain ইনকাম আপনি enters its করতে 17th year of development. Real-world assets are মানে এখানে আপনারা যেহেতু যে কোনো রকম কোনো সিঙ্গেল আইডি দিয়েও আপনারা এখানে বিজনেস করতে পারবেন। আপনাদের যদি কেউ যদি এখানে $100 কেউ যদি ইনভেস্টমেন্ট করে, তার পার ডে $30 থেকে $50 আপ টু ওর ভিতরে কিন্তু আর্নিং আপনাদের সবাই ঢুকবে। আপাতত এটা ডিসেন্ট্রালাইজ সাবজেক্ট, যেহেতু আমরা ডিসেন্ট্রালাইজ সাবজেক্টে কাজ করি হ্যাঁ এখানে। স্যার, আমি চলে এসেছি। হ্যাঁ, অবশ্যই স্যার, আপনি কন্টিনিউ হ্যাঁ, করেন। যেটা বলছিলাম, তো আমার একটা ফোন এসেছিল, খুব ইমার্জেন্সি, ওই জন্য যাই হোক আমি মানা করে দিচ্ছি, ফোন করবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, যেটাতে ছিলাম, একটা অভিজ্ঞতা এখানে হলো কি জানেন তো, এলজেনএস এর ভি1 করার জন্য আমিও ছুটছিলাম, আমিও দৌড়িয়েছিলাম। কিন্তু যখন টিম নিয়ে দৌড়াতাম না, সেই টিমগুলো কিন্তু ছুটে দৌড়তো আমাদের সাথে সাথে। কিন্তু ওই $15 থেকে যখনই দেখলো যে $15 আজকে রেটে কিনেছে, 3 মাসের মাথায় গিয়ে ওটা হয়তো $10 বা $8 হয়ে গেল। দিয়ে কি হলো, যে সে যে রেটে কিনেছিল 3 মাসে পরে গিয়ে সেই সেম রেটই পেলো। 3 মাস পর হয়তো টোকেন ডাবল হলো, কিন্তু ডলার ডাবল হলো না। তাহলে 3 মাস রেখে তার লস হয়ে গেল হিসাব মতো। এবার সে বাড়বে বাড়বে করে বাড়ছে না, পরে 3 মাস আবার রাখলো, বা পরের 3 মাসে তাদেরকে জয়েন করালাম, কম রেট বলে কিনালাম, দেখলাম যে তারপরে মাসে 7.5 থেকে আবার $3 $3.5 হয়ে যাচ্ছে, দাম কমে গেল। যে এই 3টি মাস করে যে তখন যখন ডবল হওয়ার কথা, টোকেন ডবল হয়ে যাচ্ছে কিন্তু ডলার ডবল হচ্ছে না। এতে করে ভি1 র্যাঙ্ক অ্যাচিভও হচ্ছে না আমার আর। কেননা আমি যা সিস্টেমে বিজনেস দিচ্ছি, সেই বিজনেস তো হাঁপে যাচ্ছে 2-3 মাসের মতো। আবারও সেই বিজনেস আমাকে তুলে করতে হচ্ছে, আবার হাঁপে যাচ্ছে। কি করে আমি এগোবো, কিভাবে ভি1 হবো?
এদিকে যারা পাবলিকদের যাদের জয়েন করেছিলাম তারাও লস হয়ে যাচ্ছে, তারাও আর থাকতে চাচ্ছে না মার্কেটে। যে আমরা লস করে গেলো, আমরা কি করলে, আমরা 3 মাস 6 মাস রাখলাম, কি লাভ হলো? সেই টোকানের প্রাইস কমে গেলো, তুলতে পারলাম, লাভও করতে পারলাম না। এই একটা টিমের একটা টিকানো কম ছিল, কমজোরি ছিল। কেননা মার্কেটের লাস্টের দিকে যুক্ত হয়েছিল আমরা। 1-1.5 বছরের মার্কেট, 1-1.5 বছরের মাথায় বা 1 বছরের মাথায় গিয়ে, 1 বছর প্রায় 1.5 বছরের মাথায় গিয়ে যদি আমরা কোনো সিস্টেমে যুক্ত হয়, সেখানে তো প্রচুর বড় বড় র্যাঙ্ক হোল্ডার অ্যাচিভার তো বার হবেই মার্কেটে। আজকে 1 মাসেই যদি আমাদের স্পার্টান এরেনাতে V2 V3 V5 পর্যন্ত র্যাঙ্ক অ্যাচিভ করে ফেলে, এমন এমন কমিউনিটি আছে, V6 পর্যন্ত র্যাঙ্ক অ্যাচিভ করে ফেলে, V12 পর্যন্ত যেহেতু র্যাঙ্ক আছে, তাহলে তো ও তো এলজিএস, ও তো দীর্ঘ 1 বছরে 1.5 বছরের মধ্যে তো আরো বেশি পরিমাণে র্যাঙ্ক হোল্ডার বার হবে। আর যত পরিমাণে র্যাঙ্ক হোল্ডার বাড়াবে, তাদের যে পার ডে যে পার্সেন্টেজ ইনকাম পার ডে যেটা হবে, সে তো সেল করবে। আর ইনকাম কি দরকার? কেউ V2 আছে, সে আর V3 হচ্ছে না, V2 তে আবার কোটি টাকা ইনকাম করছে, V3 হয়ে কি করবো? এরকম চিন্তা ভাবনা। যে V5 আছে, সে বলছে 6 হবো না, আবার এখানে কোটি কোটি টাকা লাখ লাখ কোটি কোটি ইনকাম করছে, আমি 6 হয়ে কি করবো? তো এইভাবে কিন্তু মার্কেটের একটা পতন ঘটছে। মার্কেটে যে পরিমাণে তারা ফান্ড তুলে নিচ্ছে না, সেই পরিমাণে নতুন করে আর ইনভেস্ট বা ডিপোজিট আসছে না, যার ফলে মার্কেট আর দ্রুততার সাথে এগোতে পারছে না, বরঞ্চ কমতেই থাকছে। যেটা কিন্তু যে কোনো মার্কেটে, যে কোনো টোকেন মার্কেটে, আমি বলে দিচ্ছি, আপনারা মিলে নেবেন কথাটা, যে কোনো টোকেন মার্কেটের লাস্টের দিকে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। এই জন্য আমি আপনাদেরকে কেন বলছি যে যে কোনো টোকেন মার্কেটের শুরুতে আসা দরকার। শুরুতে আসলে কি ফায়দা? শুরুতে আসলে এটাই ফায়দা যে আজকে মার্কেট 10-15 দিন বয়স, আমাদের স্পার্টান বলে কথা বলছে না, যদি ভালো প্রজেক্ট হয়, আনোবিজির ভালো কোনো প্রজেক্ট হয়, সেটা নিয়ে আমি কথা বলছি, বা যে কোনো প্রজেক্ট, ভালো প্রজেক্ট, একদম ভালো লং টাইম চলবে, আপনি জানেন 100% গ্যারেন্টি, আপনি জানেন এটা লং টাইম চলবে, মনে কাছে কনফিডেন্স আছে, আমি সেই প্রজেক্টের কথা বলছি যেটা আপনি ভাবছেন। যদি ভালো প্রজেক্ট হয়, সেখানে আপনি ধরেন ইনভেস্ট করলেন, এবার আপনি শুরুতে করলেন, শুরু থেকে একদম দেখলেন যে 19 তারিখে লঞ্চ হচ্ছে, 20 তারিখে লঞ্চ হচ্ছে, আমি যদি টোকেনটা আজকে কিনতে পারি। যেমন আমাদের টোকেন চালু হওয়ার 1 মাস আগে থেকে আমরা জয়েনিং করেছি, জানতাম সিস্টেমটা। আমি শুধু আমার সিনিয়রকে বললাম, স্যার যেদিনকে লিস্টিং হবে আমাকে দ্রুততার সাথে বলবে, আমি দ্রুততার সাথে কিনে নেবো, কারণ আমি জানি এটা আনোবিস প্রজেক্টের মার্কেট। আর আনোবিস প্রজেক্টের মার্কেট মানেই, ও মার্কেট যেদিন শুরু হবে সেদিন যদি আমি কিনি, দাম আমি আর ঘুরে পাবো না, ও অনেক দূরে এগিয়ে যাবে। আজকে $19 19.70 লিস্টিং হয়েছে, 31 $31.5 হয়ে গেছে দাম। আমি কিন্তু শুরু থেকে কিনেছিলাম, আমার 50% 60% ফান্ড তখনই উঠে গেছে। আমি $1,000 মেরেছি, ধরেন $600 উঠে গেছে। তাহলে $600 যদি উঠে যায়, তাহলে আমার তো 1,000 আগে 15 দিন বয়স, শুধু টোকেন ভ্যালুতে উঠে গেছে, ভাবেন। তাহলে আমার তো $800 উঠে আসলো। আর তো $400 তো আমি ভিওয়ান হয়ে গেছে, তো আমার 10 দিন উঠে যাবে $400টাও। তাহলে মার্কেটে শুরুতে আসলে কি হয়? মার্কেটে শুরুতে আসলে এক টোকেন ভ্যালু ইনকাম পাওয়া যায়, একদম ফার্স্ট টাইম তো টোকেন কিনতে হবে। দ্বিতীয় হচ্ছে মার্কেট পুরো ফাঁকা, কোনো র্যাঙ্ক হোল্ডার সেরকম ভাবে নেই, যে মার্কেট খুব একটা বেশি বয়স হয়নি যে র্যাঙ্ক হোল্ডার প্রচুর বেরিয়ে গেছে, তারা সেল করবে, মার্কেট ডাউন হবে, আমি নতুন করে ইনভেস্ট করলে সমস্যা আছে, সেরকম এখন কোনো ধরনের পরিস্থিতি হবে না, নেই। কারণ মার্কেটের বয়স এখন ছোট, র্যাঙ্ক হোল্ডারও খুব কম, ওয়েস্ট বেঙ্গলে 2-4 জন, 2-5 জন র্যাঙ্ক হোল্ডার বেরিয়েছে, খুব বেশি আহামরি বেরিয়ে ভারতবর্ষ জুড়ে, মানে পুরো মার্কেট ফাঁকা অ্যাকচুয়ালি। তাহলে এই সুযোগে যদি শুরু থেকে আমরা জয়েন হতে পারি, তাহলে আমরা কি কি পাবো? শুরু থেকে জয়েন হতে পারলে আমরা মার্কেট আরো উপরে যাবে, সেটা দেখতে পারবো। আমরা যদি আজকে 31.5 কিনি, আগামী 1 মাসের মধ্যে দেখবেন 50 চলে গেছে, 60 চলে গেছে। আপনি যে টাকাটা কিনছেন টোকেন ভ্যালুতেই আপনার প্রিন্সিপাল উঠে গেছে, ডবল হয়ে গেছে প্রিন্সিপাল। 3 মাস পর তো ডবল হবে টোকেন, কিন্তু টোকেনের ভ্যালু যদি আজকে, টোকেন ভ্যালু তো 15 দিনের মধ্যে 1 সপ্তাহের মধ্যে ডবল হয়ে যেতে পারে, যে টোকেন ভ্যালু ইনক্রিজ করতে থাকে বারো, আপনার ফান্ড দ্রুততার সাথে বেরিয়ে আসতে পারে। সেটা কিভাবে সব? সেটা হচ্ছে এই আনোবিস ফাউন্ডেশনে যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলোতে সম্ভব, এবং মার্কেটের শুরুতে সম্ভব। একটা প্রজেক্ট বড়, সেটা করব, বিশ্বাস করব কিভাবে যে মার্কেটে বড় আর মার্কেটে চলবে, সেটা কিভাবে বিশ্বাস করবেন? এটাও একটা এডুকেশনাল পার্ট, আপনি জেনে রাখেন। প্রথমত টোকেনের হোল্ডার দেখবেন কতগুলো হোল্ডার রয়েছে। আজকে এই এই টোকেনের প্রায় 2,18,000 থেকে 20,000 হোল্ডার হয়ে গেছে। আজ 15-20 দিন বয়স, 2,18,000 থেকে 20,000 হোল্ডার প্রথম। দ্বিতীয়ত হচ্ছে লিকুইডিটি দেখবেন, লিকুইডিটি $2,10,00,000 লিস্টিং হয়েছে, $2,10,00,000। আজকে প্রায় 49 মিলিয়ন, $490 কোটি, বুঝতে পারছেন? $490 কোটি বর্তমান ভ্যালু হয়ে গেছে। তাহলে যে টোকেনের
490 কোটি, লাখও নয়, হাজারও নয়, নয়, 1 লাখ 2 লাখ ডলার নয়, 490 কোটি। তাহলে বৃহৎ বড় মার্কেট, বৃহৎ অ্যামাউন্টের ডলার, বৃহৎ বড় কমিউনিটি। তাহলে এটা মার্কেটটা তো গ্লোবালি গ্রোথ হচ্ছে, কমিউনিটি বাড়ছে, মার্কেটে লিকুইডিটি বাড়ছে। তার মানে মার্কেট হচ্ছে বড় জবরদস্ত তাগড় মার্কেট। এই মার্কেটে চোখ কান বুজে কাজ করতে পারেন স্যার, নিশ্চিন্তে কাজ করতে পারেন। যদি আজকে এই ধরনের মার্কেটে আপনি কাজ না করতে পারেন, তাহলে আপনি কোন মার্কেটে কাজ করবেন? এই আতিপাতি মার্কেট ওয়েস্ট বেঙ্গলে কজন লিডার মিলে তৈরি করলো, সেই মার্কেট ছেড়ে দিল, সেই মার্কেটে করলাম, 3 মাস পর 1 মাস পর ডুবে গেল, আমরা ডুবেছি। 1 মাস 2 মাসে অনেক প্রজেক্ট আমরাও করেছি, ফটকে ইনকাম। কিন্তু ফটকে ইনকাম করে না সে সুখ নেই স্যার। ফটকে ইনকাম করে দেখেছি যে শালা কষ্ট করে টিম তৈরি করছি, টিমের মার হয়ে যাচ্ছে, আমারও মার হয়ে যাচ্ছে টাকা। টিম আর কথা শুনছে না, হাজার ভালো কোম্পানি এলেও তারা কথা শুনবে না। এটাই ঘটবে, এটাই ঘটেছে আমাদের সাথে প্র্যাকটিক্যালি। যার ফলে আমরা আরো কিছু কিছু কাছের লোক, তারাও কিন্তু বিগত মার্কেটে লস খেয়েছে। আমি বললে আসতে চাই না। আজকে হয়তো আমি র্যাঙ্ক অ্যাচিভ করেছি, কালকে থেকে হয়তো আমি ভিডিও বানানো শুরু করে দেবো, পরশু দিন থেকে আমার ইনকাম শুরু দেখানো শুরু করে দেবো, তখন সে আসবে। কিন্তু যখন শুরু থেকে মার্কেটে ঠিক হলো, তখনও হাতে পায়ে ধরে বললাম ভাই, যা আগে হয়েছে হয়েছে, সব ছেড়ে দাও, সব বাদ দাও, দয়া করে বলছি এটা একবার নাও। সে কিছুতেই কথা শুনিনি, শুনতে চায়নি। এরকম পাবলিক কিন্তু আপনাদেরও আছে, এরকম ঘটনা কিন্তু আপনাদের সাথে ঘটেছে। আপনারা হাজার বলছেন, আসছে না, কেন আসবে? বিগত দিনে যে মার্কেটগুলো আপনি করিয়েছেন তাতে লস করে দিয়েছেন, লাভ থ্রি করে দিয়েছেন। লাভ যদি না করে দেন সে না আসবে, সে কেন আপনার কথা? স্বাভাবিক ব্যাপার, আর শুনতাম না, তারাও শুনছে না। এটাই ঘটেছে। এইটা যাতে পুনরাবৃত্তি না ঘটে, এইটা যাতে না হয়, সেই জন্য জীবনের সবচেয়ে শেষ প্রজেক্ট হিসাবে গ্রহণ করেছি স্পার্কটাকে, এবং নিখুঁত ভাবে দেখে নিয়েছি যে প্রজেক্টটা লং টার্ম, মানে 100% লং টার্ম চলবে, 100% 100% লং টার্ম চলবে। সেই ধরনের প্রজেক্ট আমরা বেছে নিয়েছি, যাতে করে আর কমিটি ক্ষতি না হয়, যাতে করে আর কমিটি লস না করে, যাতে করে যে সকল কমিটিগুলো লস করেছে সেই সকল কমিটিগুলো শুরু থেকে আসুক, আজকে শুরুতে আসুক, তারা টোকেন ভ্যালু ইনকাম করুক। কারণ আজকে থেকে একবার পর আমি দেখছি আমার ইনকাম দেখি সে এসে, তো তখন তো লাভ হবে না, তখন মার্কেট পড়তে থাকবে, তখন মার্কেট উঠাচ্ছে পড়বে বেশি, আবার পড়ার উঠবে, তখন হয়তো সে প্রফিট করতে পারবে না, সেরকম মজা নিতে পারবে না যে মজাটা শুরুতে, সরাসরিটা কিন্তু লাস্ট থাকে না। শুরুতে যদি আপনি না করতে পারেন, না গ্রহণ করেন, সেটা আপনার ব্যর্থতা স্যার। যা আগামী যা করেছেন, দিয়েছেন, যা লস করে দেন, সব ভুলে যান, ভুলে যান। এটা আমি আপনাদেরকে বলছি, সব ভুলে যান। চোখ কান বুঝে অন্ধের মতো কিছুকে বিশ্বাস করতে নেই, তবুও আমি বলছি, চোখ কান বুঝে অন্ধের মতো আনবিস প্রজেক্ট পাঠানে এনাকে বিশ্বাস করতে পারেন। এটা একবার বিশ্বাস করে দেখুন, জীবনের শেষ প্রজেক্ট হিসেবে গ্রহণ করুন, জীবনের শেষ প্রজেক্ট হিসেবে কাজ করুন। লাইফ চেঞ্জ হবেই স্যার, লাইফ চেঞ্জ অপরচুনিটি একটা প্রজেক্ট আমাদের হাতে এসছে। যদি শুরুতে এটা গ্রহণ না করে আমাদের মতো বোকা ব্যর্থতা আর কেউ থাকবে না। আমরা কোনো প্রজেক্ট তুলবেন, আপনি যদি করেন আমি ফান্ড তুলবো, আবার একটা পাতি মার্কেট আছে সেখানে চলবেন, এই 3 দিনে 1 মাস ডবল, 15 দিন ডবল, আপনি আবার ডুববেন, আপনার কমে ডুববে, হয়তো আপনি লাভ করবেন কিন্তু আপনি কমে ডুববেন। আপনি 10 টাকা লাভ করতে গিয়ে তলাকার তলাকার লোকের 100 টাকা হারিয়ে গেছে, আপনি 1 লাখ টাকা থেকে দেখবেন তলাকার লোকের 10 লাখ টাকা চলে গেছে। বাস, এটাই হবে পাতি মার্কেট, এটাই হবে। কারণ তার এখানে শোষণ করতেছে, তারা এখানে রোটেশন করতেছে, তারা এখানে তাদের ইনকামে চলে এসছে, আপনার কথা ভাবতে নেই। যদি আপনাকে ভাবতে হয়, আপনাকে যদি আপনার ভালো বুঝতে হয়, তাহলে গ্লোবাল মার্কেট এনেছে, সারা বিশ্বব্যাপী চলছে, হোল্ডার, এত পরিমাণে লিকুইডিটি সারা বিশ্বব্যাপী চলছে, বিগ মার্কেট, বিগ মার্কেট। এই মার্কেটে যদি আমরা কাজ না করি, এই মার্কেটে যদি আমরা ইনকাম না করতে পারি, হয়তো ইনকাম স্যার কম, কিন্তু নিশ্চিত চোখ কান বুঝতে পারবেন, রাতে ঘুমাতে পারবেন, এই মার্কেট চলে তো ভয় নেই। এটুকু আপনাদের বললাম। কারণ আজ পর্যন্ত এই ধরনের প্রজেক্ট, এই ক্রিয়েটারের প্রজেক্ট এখনো পর্যন্ত মার্কেট থেকে বন্ধ হয়নি, চলছে এখনো পর্যন্ত। এই জন্য চোখ কান বুঝে বিশ্বাস যদি করতে হয়, বিশেষ করার মতো করতে হয়, তাহলে আনবেশি করতে পারেন। কারণ আপনার আগে 2 কোটি 10 লক্ষ ডলার আমার আপনার মতোই পাবলিক কিন্তু আনবেশকে বিশ্বাস করে দিয়েছে অন্ধের মতো। টোকেন তৈরি হয়নি তবুও দিয়ে দিয়েছে, শুধু ওয়েবসাইটের উপর ভরসা দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? আনবিস পাশে আছে তার জন্য, একটা ট্রাস্টেড কোম্পানি পাশে আছে তার জন্য। চোখ কান বুঝে একবারও ভাবিনি যে আমার টাকাটা ঢেলছি যে স্ক্যাম করে দেয়, ভাবিনি। চোখ কান বুঝে আমার মতো পাবলিক দিয়েছে, তাদের ভিতরে এতটা কনফিডেন্স কোথা থেকে জন্মালো? নিশ্চয়ই আনবিস সেই ট্রাস্টেড জায়গাটা তৈরি করেছে, নিশ্চয়ই সেই ট্রাস্টেড জায়গাটা আজকে 1 মাস 1.5 মাস তার ব্লক চেঞ্জ তৈরি করেছে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে, সে নিশ্চয়ই সেই জায়গাটা নষ্ট করতে চাইবে না। সব দিক থেকে আপনি সব দিক থেকে আপনি বুঝতে পারেন যে এই প্রজেক্টের, এই আনবিজের
প্রজেক্ট নষ্ট হবে না, নষ্ট হওয়ার নয়। যদি আপনি সঠিকভাবে সিস্টেমে আসেন, সঠিকভাবে কাজ করেন এবং আমাদের যে সিনিয়ররা সাপোর্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনি এগিয়ে যাবেন, তাহলে আপনি এখানে প্রফিট করবেন, আপনার হাতে হাত দিতে পারবে না। যদি অন্ধের মতো বিশ্বাস করতে হয় তাহলে আনোবিজকে করুন, যদি অন্ধের মতো বিশ্বাস করতে হয় স্পার্টান করুন, এবং যদি মনে হয় যে আমার জীবনের শেষ প্রজেক্ট, তাহলে স্পার্টান এরিয়া শেষ করুন। কারণ স্পার্টান এরিয়া আপনাকে এমন কি যাবে, বিগত দিনে আর কোনো প্রজেক্ট করারই লাগবে না। এই জন্য শেষ প্রজেক্ট এটা। তো স্যার, আমার এতটুকুই বলা ছিল। অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে স্পার্টান এরেনাতে আজকে V1 র্যাঙ্কে মানে অ্যাচিভ করাতে পেরেছেন, সবই আপনাদের জন্য। আমি আমার নিজের কৃত্য কোনোদিনই বলবো না। আমি খেটেছি, আমি খাটেনি, আমার টোটাল টিম যারা আছে আপনারা সকলে কাজ করেছেন, যার ফলে আমি এই সাকসেসটা পেয়েছি। তাদের সকলের কাছে আমি আহ, প্রণাম, ভালোবাসা এবং আমি অভিনন্দনটা উল্টো করে আপনাদেরকে জানাচ্ছি, কারণ আপনাদের জন্য এই সাকসেসটা পেয়েছি। হয়তো এখন V1 আছি, এরপরে V2 হব, তারপর V3 হব, আপনাদের সাথে চলবো, আপনাদের পাশে থাকবো, আপনার ছাড়া সম্ভব নয়। তাই আমার সমস্ত কৃতিত্ব, আমার V1 র্যাঙ্কের সমস্ত কৃতিত্ব স্যার আপনাদের, আপনার ছাড়া এটা সম্ভব নয়। তো যাই হোক, আপনারা স্যার মন দিয়ে কাজ করুন। কোনো ধরনের সমস্যা হলে, কোনো ধরনের কোশ্চেন থাকলে সমস্ত কিছু ক্লিয়ার হন, নিজেও যাচাই করে নিন সিস্টেমটাকে, তারপরে আপনারা সিস্টেমের সাথে জয়েন করুন। কিন্তু যাচাই করতে গিয়ে 1 মাস 2 মাস 6 মাস করে দেন না, এত সময় নেবেন না, তাহলে আপনি লস করবেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও কাল। আজকে আমি একটু ছুটি ছিলাম, ফাঁকা ছিলাম, সবার সাথে সময় দিয়েছি, কালকেও একটু সময় দিয়েছিলাম, আবার নেক্সট দিন সময় দেবো। আপনাদের পাশে আছি, কোনো সমস্যা হলে আপনারা সিনিয়রদের জানাবেন, অবশ্যই আমার সাপোর্ট দেবো আমার তরফ থেকে। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। আমি আর বেশি কিছু বলবো না, এখন অনেক স্যার আছে, তিনারা বলবে, তিনাদের বলার জন্য অনুরোধ করছি। তো আমি মাইক হ্যান্ড ওভার করছি আসমত স্যার ও চিন্ময় স্যারকে। ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং গুরুত্বপূর্ণ টাইম আমাদের সঙ্গে পার্টিসিপেট করার জন্য। এবং এখান থেকে আমি যারা আমাদের এই মুহূর্তে পার্টিসিপেট করছেন, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখুন, ক্রিপ্টো নেটওয়ার্ক, ক্রিপ্টো মার্কেট এমন একটা জিনিস যেটা হচ্ছে এক অপরের হাত ধরে একসঙ্গে চলা। এবং আজকে যদি আমাদের মাসুদ স্যার যিনি এখন বক্তব্য রাখলেন, আজকে যদি আমরা ওনাকে হেল্প না করতাম, উনি কিন্তু এই জায়গায় যেতে পারতেন না। এবং এখন উনি যে দেখুন, আমাদের 100 জন ধরে নিয়ে আমরা 100 জন একটা দলে আছি, একসঙ্গে কাজ করছি। এবং প্রথমেই আমরা তো 100 জন এক জায়গায় যেতে পারি না, সেটা যাওয়া অসম্ভব। সেখানে কিভাবে কাজ করতে হবে, আমাদের 100 জনকে আগে একজনকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, রাইট? সেই জায়গায় যখন একজন পৌঁছাবে, তারপরে কি হবে, আমরা বাকি যে 99 জন লোক থাকবো, আমাদের কিন্তু আর সেই জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমাদের রাস্তায় আর কোনো কাটা কিংবা কোনো বাধা আমাদেরকে, হাজার বাধা আসলেও কিন্তু সেই জায়গা আমাদের কিন্তু নিয়ে যেতে কিন্তু আটকে কেউ রাখতে পারবে না। কারণ অলরেডি আমাদের 100 জন থেকে একজন সেই জায়গায় কিন্তু পৌঁছে গিয়েছে, এন্ট্রি দিয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু যাওয়াটাও আগামী দিনে ইজি হয়ে গেছে। আজকে স্যার গেছেন, কালকে আমাদের চিন্ময় স্যার যাবেন, তারপরে হয়তো আমি যাব, তারপরে স্টেপ বাই স্টেপ যারা আছে আমরা একের পর এক স্টেপ সেই জায়গায় যাব। এবং সেই জায়গায় যাবার জন্য স্পেশালভাবে আমি আমাদের ফ্যামিলির, আমাদের গ্রুপের জন্য যে আমার তরফ থেকে যে অফারটা রেখেছি, দেখুন ওই জায়গায় যেতে গেলে আমাদেরকে দুটো লেগে বিজনেস দরকার, প্রায় 10-10 করে 20। সেখানে তো সবার দ্বারাই অসম্ভব সেই জায়গায় যেতে। সেখানে আমি কি ডিসিশন নিয়েছি, যেটা স্যার আমাকে নিজেও বলেছিলেন পার্সোনাল মিটিংয়ে, যে আপনি তো আপনার টিমের জন্য কি করছেন, আপনার টিম তো আপনার সঙ্গে আছে, বাট কি করতে চাচ্ছেন, আপনি টিমের জন্য কি ভেবেছেন। সেখানে আমি একটাই স্যারকে বলেছিলাম যে অবশ্য আমি আমার টিমের জন্য যারা কাজ করবে, যারা আগামী